In this video, we talk about thermal equilibrium. This is a laser chapter. Okay. From this video, we can learn population, normal distribution, and energy level. Okay. What is a material medium? Okay. আমরা ম্যাটেরিয়াল মিডিয়ামটা কি সেটা আমরা জানতে চেষ্টা করব যে a material medium is composed of identical atoms which are characterized by a specific system of energy levels. তো ম্যাটেরিয়াল মিডিয়াম এমন একটা মিডিয়াম যেখানে আমাদের অ্যাটমগুলো যে পরমাণু থাকে সে পরমাণুগুলো একই রকম হবে। কোনো একটা ধরলাম একটা মিডিয়াম নিলাম, এরকম একটা মিডিয়াম নিলাম, তো এর মধ্যে যে পরমাণুগুলো থাকবে সব পরমাণুগুলো হলো একই রকম হতে হবে। মানে এখানে যদি আমি বাতাসের নিই তো বাতাসের ক্ষেত্রে যদি আমি এখানে নাইট্রোজেন হিসেবে এখানে কল্পনা করি বা পানি মাধ্যম যদি নিই তো তাহলে পানির অণু বা পরমাণু এখানে থাকবে, দ্যাট ইজ ওয়াটার মলিকিউলই থাকবে এখানে বা অ্যাটমই থাকবে ওয়াটারের। তো হুইচ আর ক্যারেক্টারাইজড বাই আ স্পেসিফিক সিস্টেম অফ এনার্জি লেভেলস। তো এই পরমাণুগুলো আমরা এদের বৈশিষ্ট্যকে আমরা সাম এনার্জি লেভেল দিয়ে আমরা স্পেসিফিক এনার্জি লেভেল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, দিস এনার্জি লেভেলস আর কমন টু অল অ্যাটমস ইন দ্য মিডিয়াম। তো এই ক্ষেত্রে প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে এনার্জি লেভেল একই রকম হবে। উই ক্যান দেয়ারফোর সে দ্যাট আ সার্টেন নাম্বার অফ অ্যাটমস অকুপাই আ সার্টেন এনার্জি লেভেল। দ্য নাম্বার অফ অ্যাটমস, ওকে, এখন আমরা দেখব হলো হোয়াট ইজ পপুলেশন। ওকে, তো দ্য নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম দ্যাট অকুপাই আ গিভেন, এখানে গিভেন আছে দ্য ওকে গিভেন এনার্জি লেভেল ইজ কল্ড দ্য পপুলেশন অফ দ্যাট এনার্জি লেভেল। অর্থাৎ একটা এনার্জি লেভেলে কী পরিমাণ প্রতি একক ভলিউমে কী পরিমাণ পরমাণু আছে সেটাই হলো ওই এনার্জি লেভেলের পপুলেশন নির্দেশ করে। পপুলেশন নির্দেশ করে হয়েছিল পার ইউনিট ভলিউমে কত পরিমাণ অ্যাটম আছে সেটাই হলো ওই এনার্জি লেভেলের পপুলেশন। ওকে, তো এখানে আমরা দেখছিলাম এনার্জি লেভেলস আর কমন টু অল অ্যাটমস ইন দ্য মিডিয়াম। তো প্রতিটা মৌলের ক্ষেত্রেই এইটার কমন থাকে, যদি দুইটা এখানে এনার্জি লেভেল থাকে প্রতিটা মৌলের ক্ষেত্রে দুইটা করে এনার্জি লেভেল থাকবে। ওকে, তো সে দ্যাট এ সার্টেন নাম্বার অফ অ্যাটমস অকুপাই আ সার্টেন এনার্জি লেভেল। তো সার্টেন নির্দিষ্ট অ্যাটমগুলো নির্দিষ্ট এনার্জি লেভেল আছে আমরা ধরতে পারি। ওকে, এখন উই মেক সিম্পল অ্যাজাম্পশন। এখানে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে একটা পার্টিকুলার মিডিয়ামে অ্যাটম আছে যারা দুইটা মাত্র, এটা আর ক্যারেক্টারাইজড বাই অনলি টু এনার্জি লেভেল, যাদের দুইটা এনার্জি লেভেল আছে। লেট দেম বি E1 অ্যান্ড E2। ওকে, আমরা E1কে আমরা ধরছি গ্রাউন্ড লেভেল অ্যান্ড E2 দ্য এক্সাইটেড লেভেল। অ্যাটমস আর ডিস্ট্রিবিউটেড ইন দিস টু এনার্জি লেভেলস। ওকে, এই অ্যাটমগুলো E1 এবং E2তে ডিস্ট্রিবিউট হয়ে আছে। লেট দ্য পপুলেশনস অ্যাট দ্য লেভেলস E1 অ্যান্ড E2 বি En1 অ্যান্ড En2 রেসপেক্টিভলি। ওকে, তো আমরা যদি ফিগার আউট করি তাহলে এইরকম দাঁড়াবে। এইদিকে হলো আমাদের এনার্জি, এইদিকে হলো এনার্জি, আমরা দিলাম এনার্জি। ওকে, অ্যান্ড এইদিকে হলো আমাদের এটা হলো E1 আর E2 নিয়ে আমরা কাজ করব এখানে। ওকে, এখানে আমরা এটাকে E2 ধরলাম আর এটাকে হলো E1 ধরলাম। তো এইখানে আমরা ধরলাম যে এখানে N1-এ আছে এরকম পরমাণুগুলো অ্যাটম, এখানে অ্যাটম আছে এরকম অ্যাটম আছে, তো N2-তে এরকম একটি অ্যাটম আছে। তো E1 আর E2-তে অ্যাটমগুলো বিন্যস্ত আছে। তো এইখানে যে পার ইউনিট ভলিউমে যে পরিমাণ থাকবে সেটাকেই আমরা বলছি হলো পপুলেশন অফ দ্যাট এনার্জি লেভেল। এই এনার্জি লেভেলে পপুলেশন ধরে নিলাম। এখন আমরা N1, এটার পপুলেশন N1 আর এটার পপুলেশন ধরলাম N2। N1 আর N2 হচ্ছিল পপুলেশন হলো পার ইউনিট ভলিউমে কী পরিমাণ অ্যাটম আছে, এই এনার্জি লেভেলে কী পরিমাণ অ্যাটম আছে সেটাই হলো এই এনার্জি লেভেলের পপুলেশন। আর E2-তে ধরলাম এই E2 হলো এনার্জি লেভেল, তো এই ক্ষেত্রে পার ইউনিট ভলিউমে কী পরিমাণ অ্যাটম আছে সেটা হলো N2, দ্যাট ইজ পপুলেশন নির্দেশ করে। অর্থাৎ আমরা এখন জানি যে থার্মাল ইকুইলিব্রিয়াম কি। এখানে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে বলতেছি। থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে একটা সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে যখন হয়েছিল তাপমাত্রা সমতা থাকে, যখন হিটটা যখন ফ্লো হতে পারে না তখন আমরা বলি তাকে থার্মাল ইকুইলিব্রিয়াম। মানে সিস্টেমের প্রতিটি এখানকার এই সিস্টেমের প্রতিটি পরমাণুর তাপমাত্রা আর বাহিরের তাপমাত্রা যদি সমান থাকে সেই অবস্থাটাকে আমরা বলি
থার্মাল ইকুইলিব্রিয়াম। এটা যদি T1 হয়, এটাও যদি T1 হয়, তো এটাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। ওকে, থার্মাল ইকুইলিব্রিয়াম। তো এই অবস্থায় কি ঘটনা ঘটবে সেটা হলো আমাদের আলোচনার বিষয়। তো থার্মাল ইকুইলিব্রিয়ামে কি ঘটবে, তো আমরা জানি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে এই N1 আর N2 এর সূত্র, এটা বোলজম্যান আবিষ্কার করেন এই সূত্র দুটো। সেটা হলো, আমরা বলবো যে অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম okay, the population at the energy levels can be the population at the energy level okay, can be found or calculated, আমরা বলতে পারি found with the help of Boltzmann's law. Okay, Boltzmann law. Okay, সেটা হলো Boltzmann law হলো এরকম যে N1 equals e raised to the power minus E1 divided by KT. K is the Boltzmann's constant. আমরা বলতেছি K হলো Boltzmann's constant. Boltzmann's constant. ওকে, তো Boltzmann's constant, তো আমরা Boltzmann's constantের সংজ্ঞা জানি যে Boltzmann's constant একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা হলো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, হ্যাঁ, অফ দ্য গ্যাস পার্টিকেলস, হ্যাঁ, অ্যান্ড টেম্পারেচার অফ দ্য গ্যাস সিস্টেম, এটার হলো রেশিও। হ্যাঁ, তো আমরা এরকম জানি। ওকে, কেটাকে আমরা এরকম করেও লিখি, কে ইকুয়ালস হলো আর ডিভাইডেড বাই এন এ। তো এখান থেকে আমরা পাই হলো আর হলো 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, তো সব মিলিয়ে আমাদের একক হবে এইরকম 8.314 ডিভাইডেড বাই ছিল 6.023 10⁻23। তো এখানে আসবে জুল পার কেলভিন, একক হবে আমাদের জুল পার কেলভিন। দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের দ্বারাই বোলজম্যানস কনস্ট্যান্ট 1.38 10⁻23 জুল পার কেলভিন, এটা আমাদের আসে। ওকে, কি হলো বোলজম্যানস কনস্ট্যান্ট। এখন N1 ইকুয়ালস e raised to the power E1 ডিভাইডেড বাই KT। এটা হলো আমরা N1 বলতেছি হলো পার ইউনিট ভলিউমে কী পরিমাণ পরমাণু থাকে। এটাকে আমরা কাউন্ট করতে পারি বোলজম্যান ল অনুসারে যে e⁻ -E1 ডিভাইডেড বাই KT। K ইজ দ্য বোলজম্যানস কনস্ট্যান্ট অ্যান্ড T অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, তো N2 ইকুয়ালস আমরা বলতেছি N2 ইকুয়ালস হলো e raised to the power E2 ডিভাইডেড বাই KT। ওকে, তো যেহেতু আর কি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তো টেম্পারেচার উভয় ক্ষেত্রে একই। তো এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। তো E1 আর E2 হলো এনার্জি লেভেল নির্দেশ করছে, E1 আর E2 এনার্জি লেভেল নির্দেশ করে। এখানে ইনটু e⁻ বড় হাতের E2 ডিভাইডেড বাই KT। ওকে, তো তাহলে আমাদের রিলেটিভ পপুলেশন কত দাঁড়ায়, আমরা রিলেটিভ পপুলেশন নিয়ে আলোচনা করব। দ্য রিলেটিভ পপুলেশন is given by N2 divided by N1. N2 by N1 হচ্ছিল আমাদের রিলেটিভ পপুলেশন নির্দেশ করে। সেটা হবে হলো আমাদের এই N2, এই যে N2 আর N1 এর হলো অনুপাত, সেটা দাঁড়াচ্ছে কত, e⁻ E2 ডিভাইডেড বাই KT ডিভাইডেড বাই e⁻ E1 ডিভাইডেড বাই KT। দ্যাট ইকুয়ালস টু আমাদের দ্বারায় e⁻, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা পাই, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, আর তাহলে মাইনাস কমন নিয়ে নিয়েছি অলরেডি। তো E2 ভাগ KT, ওকে, -E1 ভাগ KT। তো এটাকে আবার এরকম করে লেখা যায় e⁻
ই টু দি পাওয়ার মাইনাস আমরা এভাবে লিখতে পারি E2 মাইনাস E1 ডিভাইডেড বাই কেটি, ওকে, ডিভাইডেড বাই কেটি, এরকম করে লেখা যায়। তো এটা হলো রিলেটিভ পপুলেশন, ই টু দি পাওয়ার মাইনাস E2 মাইনাস E1 ডিভাইডেড বাই কেটি, কে ইজ দ্য বোলসম্যানস কনস্ট্যান্ট। ওকে, তো আমরা এখন নির্ণয় করব বিভিন্ন টেম্পারেচারের জন্য কেমন হয় এই ভ্যালুগুলো। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে N2/N1 আমরা পেলাম, এখানে আমরা পেয়েছি N2/N1। ওকে, আমরা এই রিলেটিভ পপুলেশন নিয়ে কাজ করব, দ্যাট ইজ N2 ডিভাইডেড বাই N1 ইকুয়ালস পেলাম আমরা E টু দি পাওয়ার মাইনাস E2 মাইনাস E1 ডিভাইডেড বাই কেটি। ওকে, এটা আমাদের কি বলতেছে, এটা যদি আমরা ইকুয়েশন নেই, ওকে 3, এই ইকুয়েশন আমাদের কি বলে যে দুইটা প্যারামিটারের উপর নির্ভর করে, একটা টি এর উপরে আর E2 মাইনাস E1 এর উপর। কারণ হলো এই কেটা হলো কনস্ট্যান্ট, কে ইজ দ্য কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্ট যেহেতু, তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাও চেঞ্জেবল E2 মাইনাস E1। ওকে, বিভিন্ন পরমাণুর জন্য বিভিন্ন রকম হতে পারে E2 আর E1। তো এখন তাহলে আমরা বলতে পারি রিলেটিভ পপুলেশন N2 divided by N1 is dependent on two factors. ওকে, এক নম্বরে হলো the temperature, এই যে টেম্পারেচারের উপর নির্ভর করতেছে, আর একটা হলো আমরা বলতেছি অ্যান্ড দুই নম্বরে the energy difference, এই দুইটা প্যারামিটারের উপর নির্ভর করছে হলো আমাদের রিলেটিভ পপুলেশন N2/N1 নির্ভর করছে। ওকে, তো এইখান থেকে আমরা N2/N1 কখন বড় হবে কখন ছোট হবে সেইটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করি অথবা নাইট্রোজেন অ্যাটম নিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, let us now make an estimate, আমরা একটা এস্টিমেট গণনা করব of the population in the energy level, okay, in the energy level, ওকে, এটা হাইড্রোজেন নিয়ে কাজ করতে পারি, আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করি। let us take the example of হাইড্রোজেন গ্যাস। তো আমরা বলতেছি এটা, তো এটা একটা, এই ক্ষেত্রে আমাদের কীরকম হবে, তো E1 ইকুয়ালস আমরা জানি, E1 ইকুয়ালস হাইড্রোজেনের -13.6 আমরা ইলেকট্রন ভোল্ট জানি, আর E2 হলো আমাদের জানি -3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। ওকে, আমরা এগুলো হিসাব করতে পারি, তো E1 হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, আমরা জানি হাইড্রোজেনের প্রথম E1, দ্যাট ইজ এই যে এইখানে E1 আর E2, এইখানকার শক্তি হলো -13.58 বা 6 এর কাছাকাছি ইলেকট্রন ভোল্ট, আর দ্বিতীয় শক্তি স্তর হয় -3.4 ইলেকট্রন ভোল্ট। একটা রিলেশন আমরা জানছিলাম যে E is proportional to 1/n²। তো এখান থেকে আমরা পাই E2/E1 ইকুয়ালস N1/n
n1 স্কোয়ার ডিভাইডেড বাই n2 স্কোয়ার, মানে E2 আমরা বের করতে পারি -13.6 নিয়েছি ডিভাইডেড বাই এই যে n2 হলো 2 এর স্কোয়ার মানে 4, দ্যাট ইজ -13.6 ভাগ 4, দ্যাট ইজ -3.4 ইলেকট্রন ভোল্ট আমরা নিতে পারি। ওকে, তো E1 আর E2 পেয়ে গেছি অলরেডি। তো আমাদের তাহলে পার্থক্য কত হয়? E2 মাইনাস E1 ইকুয়ালস দাঁড়াচ্ছে হলো -13. ওকে, আমাদের এখানে E1 হলো আগে ছিল, দ্যাট ইজ 3.4 ইলেকট্রন ভোল্ট। ওকে, that is -3.4 minus minus a plus 13.6 electron volt, -3.4 plus 13.6, that is 10.2 ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের পার্থক্য গেল, এটা দুইটা ইয়ার মধ্যে পার্থক্য গেছে। এখন আমরা দেখব যে কেটি কত দাঁড়ায়। এই যে কেটি আমরা অলরেডি দেখেছি যে কে এর মান হলো 1.38 × 10⁻23। ওকে, তাহলে টি এর মান আমরা ধরলাম রুম টেম্পারেচার নিয়ে কাজ করব। অ্যাট রুম টেম্পারেচার that is T is equal to 300 Kelvin। সুতরাং therefore KT equals দাঁড়াবে KT equals 1.38 × 10⁻23 joule per Kelvin into 300 Kelvin is equal to আমরা দেখব কত হয় KT। ওকে, 1.38 × 10⁻23 গুণন 300, that is equal to 4.14 10⁻21। এটা জুলে আসছে, এটাকে আমরা ইয়াতে নিয়ে আসবো ভাগ 1.6 10⁻, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম 1.6 10⁻19 ভুল যেন না যায় সেজন্য। দ্যাট ইজ ইলেকট্রন ভোল্টে আমরা এভাবে নিয়ে আসতে পারি 0.02585। এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসলাম, ইভিতে নিয়ে আসলাম, কারণ আমরা জানি যে এরকম আমরা জানি 1 ওকে আমরা জানি 1 জুল সমান কত। ওকে, আমরা এভাবে শিখেছিলাম 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস 1.6 × 10⁻19 ওকে জুল, এরকম করে শিখেছিলাম। অর্থাৎ 1 জুল 1 ডিভাইডেড বাই 1.6 10⁻19 এভাবে। জুল থেকে যদি আমি ইলেকট্রন ভোল্টে যেতে চাই তাহলে 1/6 10⁻19 দ্বারা গুণ করতে হবে, এই যে এখানে আমরা তাই করেছি। তো 0.025875 ইলেকট্রন ভোল্টে আসবে, ঠিক আছে। তো এখন এটা আমরা কেটি পেয়েছি, E2 - E1ও পেয়েছি। এখন জাস্ট তাহলে N2/N1 কত হবে সেটা আমরা দেখব। N2/N1 ইকুয়ালস এত, এই যে N2/N1 ইকুয়ালস E2 দি পাওয়ার E2 - E1 ডিভাইডেড বাই KT। আমরা এখানে মান বসাবো জাস্ট। ওকে, এই যে এই সমীকরণে আমরা বসালে N2/N1 পাবো। তখন কত পাই দেখব আমরা। দ্যাট ইজ ইকুয়াল টু N2/N1 ইকুয়ালস E2 দি পাওয়ার মাইনাস এই যে 10.2 ডিভাইডেড বাই 0.025875। ওকে, এটা হলো E2 দি পাওয়ার। হ্যাঁ, এই যে এটা E2 দি পাওয়ার 10.2, আমাদের E2 - E1 এর ভ্যালু আছে, এটা আমাদের সূত্র ছিল E2 দি পাওয়ার -E2 - E1 ডিভাইডেড KT। ওকে, তো তাহলে থাকে হলো, এখন আমরা যদি দেখি এটা কত হয় 10.2 ভাগ 0.025875, that is E2 দি পাওয়ার
394.20 that is equal to e raised to that is e হলো এটা সরি আলফা এটা e to the power a মাইনাস আনসার ওকে তাহলে হয় হলো দ্যাট ইজ 0 তো আমরা এইভাবে না লিখে এটাকে আমরা অন্যভাবে করব এটা e to the power 394.2 তাহলে কত হয় এটা আমরা এইভাবে দেখব দ্যাট ইজ e to the power 394.2 আমরা সরাসরি 0 ওইভাবে দেখব না তো ওখানে লিমিটিং কেস 0 দেখে দিয়েছে ক্যালকুলেটরে এই এটা ম্যাথ হিরো দেখাচ্ছে ওকে তো আমরা অন্যভাবে করার চেষ্টা করব হ্যাঁ তো এখানে যদি আমি করি তাহলে সরাসরি 0 ম্যাথ হিরো দেখাচ্ছে দ্যাট ইজ 1/1/0 দ্যাট ইজ এটাকে আমরা 0 লিখতে পারি দ্যাট ইজ ইনটু ইকুয়ালস 0 আমরা এরকম করে লিখি ইনটু ইকুয়ালস 0 আমরা যদি মানে মাইনাস থেকে আমরা যদি এইভাবে দেখাই এরকম হবে হ্যাঁ এভাবে দেখাতে পারি অর্থাৎ রুম টেম্পারেচারে দ্বিতীয় শক্তি স্তরে এই যে এইখানে অ্যাট রুম টেম্পারেচার ইনটু ইজ ইকুয়াল টু 0 ইনটু ইকুয়াল 0 হবে রুম টেম্পারেচারে দ্বিতীয় শক্তি স্তরে কোনো অ্যাটম থাকবে না এটা হলো ফার্স্ট কথা তো আমরা এখান থেকে বলতে পারি ইট মিনস ওকে আমরা এখানে লিখব it means at room temperature at room temperature all atoms are in the ground state সবচেয়ে নিম্ন শক্তি স্তরে থাকবে গ্রাউন্ড স্টেট ওকে গ্রাউন্ড স্টেটে থাকবে ওকে এখন আমরা তাপমাত্রাকে বাড়াবো আমরা অলরেডি দেখেছি যে n2/n1 ইকুয়ালস e to the power minus e2 minus e1 divided by kt এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/e to the power আমাদের সুবিধার্থে e2 minus e1 upon kt এটা হলো n2 ডিভাইডেড বাই n1 এটাকে আমরা n1 কে এইভাবে এই পাশে নিয়ে আসতে পারি এটাও হবে একই রকম দুইটা সূত্র তো এখন আমি যদি টেম্পারেচারকে রাইজ করে 6000 কেলভিনে নিয়ে আসবো ফর টেম্পারেচার ফর t equals 6000 কেলভিন দেন kt কত kb আমরা লিখতে পারি বোলজম্যানস কনস্ট্যান্ট ইকুয়ালস হোয়াট সেটা হলো 1.38 10⁻23 জুল পার কেলভিন ইনটু হলো 6000 এটা আসবে হলো আমাদের জুলে আসবে এটাকে যদি আমরা 1.6 10⁻19 দিই তাহলে আমাদের ইলেকট্রন ভোল্ট আসবে তাহলে 1.38 10⁻23 ইনটু 6000 ওকে দ্যাট ইজ 8.28 10⁻20 এটাকে আমরা কী করবো ভাগ করবো 1.6 10⁻19 দ্যাট ইজ ইকুয়াল টু 0.5175 ইলেকট্রন ভোল্ট ওকে দেন আমরা ইনটু ইকুয়ালস সুতরাং আমরা দেখব হলো এই ক্ষেত্রে ইনটু ইকুয়ালস কত হয় মানে 6000 কেলভিন তাপমাত্রায় আমাদের এই দ্বিতীয় শক্তি স্তরে এই E2 লেভেলে N2 কত হয় মানে পপুলেশন কত পপুলেশন অ্যাট দ্য E2 এনার্জি লেভেল ওকে দ্যাট ইজ ইনটু ইকুয়ালস আমাদের দাঁড়াবে হলো E2 মাইনাস E1 আগের মতোই E2 মাইনাস E1 আমরা অলরেডি নির্ণয় করেছি আমাদের যেহেতু E2 আর E1 দেওয়া আছে E2 মাইনাস E1 ইজ নাথিং বাট 10.2 E2 মাইনাস E1 ওকে তো তাহলে আমাদের N2 ইকুয়ালস কত দাঁড়ায় ওকে N2 কত দাঁড়ায় সেটা হলো N1 divided by E2 ওকে দ্যাট ইজ E হলো 2.7 এখানে আমরা বলে রাখি E ইকুয়ালস 2.71828 এটা E এর মান তো
তো ই টু দি পাওয়ার তাহলে আমরা এখন দেখব এই যে e2 minus e1 দ্যাট ইজ নাথিং বাট 10.2 ওকে ডিভাইডেড বাই আমাদের 0.5175 ওকে দ্যাট ইকুয়ালস হলো আমরা দেখব 10.2 ভাগ 0.5175 এটাকে আমরা ই এর পাওয়ার দিব, ই এর পাওয়ার অ্যান্সার দ্যাট ইজ এইটা আমাদের অ্যান্সার আছে। হ্যাঁ ওকে, তাহলে কেমন হয় এটা? হ্যাঁ এটা আমাদের কেমন হয় সেটা আমরা দেখব। এখন 1 দ্বারা ভাগ করবো এটাকে, 1 ভাগ অ্যান্সার দ্যাট ইজ 2.75 10 to the power minus 9 ইন্টু n1 n2 ইকস তাহলে n2 ইকস এত। আমরা 1 দ্বারা ভাগ করে তাহলে এটাকে উপরে নিয়ে গেছি দ্যাট ইজ 1 ভাগ অ্যান্সার এটা দ্যাট ইজ 2.75 10 to the minus 9 ওকে ইন্টু n1 মানে n1 এর এত গুণ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 27.5 ডিভাইডেড বাই 10 to the power 9 ইন্টু n1। তো ওকে ইন্টু 10, এখানে আমি 10 দ্বারা গুণ করেছি মানে 2.75কে 10 দ্বারা গুণ করলে 27.5 আসে, আর এখানে আমরা 10 দ্বারা ভাগ করে নিলাম দ্যাট ইজ 27.5 n1 ডিভাইডেড বাই 10 to the power 10। তো রাফলি এটা হলো 28 আমরা লিখতে পারি, মানে আমরা এরকম করে এটাকে 28 n1 ডিভাইডেড বাই 10 to the power 10 অর্থাৎ n2 এটা হলো আমাদের n2 এর মান, n2 এর মান। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে n2 বাই n1 ইকুয়ালস হলো 28 ভাগ 10 to the power 10 অর্থাৎ এইটা নির্দেশ করছে যে এক দ্যাট ইজ 10 বিলিয়ন। হ্যাঁ আমরা জানি 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু 10 to the power 9 ওকে। তো তাহলে এখানে 10 বিলিয়নের মধ্যে 28টা দ্বিতীয় শক্তি স্তরে আছে, 28টা পরমাণু অ্যাটম এই স্টেজে আছে। 6000 কেলভিন তাপমাত্রা বাড়ানোর কারণে আমাদের এখানে জাস্ট 28টা মাত্র 28টা পরমাণু উপরের স্তরে গেছে। অর্থাৎ ইট মিনস দ্যাট আমরা বলতে পারি ইট মিনস দ্যাট roughly 28 atoms are excited to higher energy level at 6000 Kelvin okay. This is a very small number। হ্যাঁ এই 28টা হলো 10 to the power 10 এর কাছে কিছুই না। দ্যাট ইজ 28 হলো লেস দেন 10 to the power 10 খুবই কম। দিস নাম্বার 28 is very less than 10 to the power 10 by 10 to the power 10 okay। ওকে তাহলে আমরা বলতে পারি দ্য নাম্বার অফ অ্যাটমস ইন দ্য লোয়ার এনার্জি লেভেল ইজ অলওয়েজ লার্জার দেন দ্যাট ইন দ্য হায়ার এনার্জি লেভেল। তাহলে আমরা বলতে পারতেছি যে দ্য নাম্বার অফ অ্যাটমস ইন দ্য লোয়ার এনার্জি লেভেল নাম্বার অফ অ্যাটমস ইন দ্য লোয়ার এনার্জি লেভেল is always larger than that in the higher energy level ওকে। এখন আমরা দেখব, তো আমরা দেখেছি 28 ইজ লেস দেন 10 to the power 10, তো মানে 10 to the power 10 এর 28 খুবই কম ওকে। তো মানে নাম্বার অফ অ্যাটমস ইন দ্য লোয়ার এনার্জি লেভেল খুবই কম হবে, মানে পপুলেশন ওইখানে খুবই কম, ই2তে পপুলেশন খুবই কম হবে। তো তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি? আমরা প্রথমেই দেখেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা করার কথা বলেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি।
এটা আমরা দেখব নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আমরা বলতেছিলাম যে আন্ডার নর্মাল কন্ডিশনস হায়ার দ্য এনার্জি অফ দ্য এনার্জি লেভেল, আমরা দেখেছিলাম যত হায়ারে যাচ্ছে তত পপুলেশনটা কম হচ্ছে, অর্থাৎ হায়ার দ্য এনার্জি of the energy level, higher the energy of the energy level, energy level যত শক্তিটা বেড়ে যাচ্ছে, ওকে, lesser is its population, lesser is its population, হ্যাঁ পপুলেশনটা তত কমে যাচ্ছে। তো এখন আমরা বলতেছি দ্যাট ইজ, এটাকে আমরা বলি এরকম করে, দ্যাট ইজ n1 is greater than n2, ঠিক আছে। such distribution of atoms such distribution of atoms among the energy levels is termed normal distribution, অর্থাৎ এই সব ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন নামে আখ্যায়িত করেছি, নর্মাল ডিস্ট্রিবিউশন, ওকে। অর্থাৎ n1 আর n2 এর মধ্যে আমরা n1টা বড় দেখতেছি, যখন হলো এনার্জি লেভেলের এনার্জিটা বেশি হচ্ছে তখন আমরা ওইখানে পপুলেশন পাওয়ার সম্ভাবনা কম, পপুলেশন অ্যাট দ্য হায়ার এনার্জি লেভেল ইজ less probability, okay. So such distribution of atoms among the energy levels is termed normal distribution, এটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। তো এখন আমরা লিমিটিং কেস দেখব, লিমিটিং কেস। তো আমরা এই যে এখানে দেখেছিলাম যে n2 equals n1 upon e2 minus e1 divided by kt। তো লিমিটিং কেসে যদি আমরা যাই, ফর লিমিটিং কেস, ওকে, লিমিটিং কেস। তো ফর হলো আমরা যদি টি নিই, টির লিমিট নেই হলো ইনফিনিটি পর্যন্ত, তো তাহলে কত হয়, দেন আমরা পাই এই ইকুয়েশন থেকে n2 ইকুয়ালস কত, n2 ইকুয়ালস n1 আপন e raised to the power e2 মাইনাস e1 আপন, এটা হলো kt দ্যাট ইজ ইনফিনিটি, এটা k ইন্টু টি দ্যাট ইজ ইনফিনিটি। তো এটা তাহলে দাঁড়াচ্ছে n1 আপন ই টু দি পাওয়ার, আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে হলো 0 হওয়া, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার 0 হবে, ওকে। e2 মাইনাস e1কে আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করলে 0 পাবো, ওকে। তো দেন ই টু দি পাওয়ার 0 ইজ নাথিং বাট 1, দ্যাট ইজ n2 ছিল, অর্থাৎ আমরা বলতে পারি n2 ইকুয়ালস n1। ফর লিমিটিং কেস n2 ইজ ইকুয়াল টু n1, তো n2 ইকুয়ালস কত, আমরা ফর লিমিটিং কেস আমরা এখানে দেখতেছি যে দিস ইজ n2 ইকুয়ালস, আমরা এখানে করি n2 ইকুয়ালস n1 আপন ই টু দি পাওয়ার e2 মাইনাস e1 ডিভাইডেড বাই kt। তো এখানে জাস্ট আমরা t ইকুয়ালস ইনফিনিটি প্রয়োগ করেছি, তো n2 ইকুয়ালস পেয়েছি n1 আপন এইটা, দ্যাট ইজ ইকুয়াল টু, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা n2 ইকুয়ালস n1, ফর লিমিটিং কেস n2 ইকুয়ালস n1 হচ্ছে। তো আরেকটা লিমিটিং কেস নিব, সেটা হলো যে ইফ e2 মাইনাস e1 ইজ ইকুয়াল টু 0 হয়, এই ক্ষেত্রে আমরা লিমিটিং কেস যদি প্রয়োগ করি তখন আমরা কি পাবো, এই যে n2, এইখানকার n2 ইকুয়াল দাঁড়াচ্ছে হলো n1 আপন ই টু দি পাওয়ার 0, e2 মাইনাস e1 ইজ 0, দ্যাট ইজ 0, এটা দ্যাট ইজ n2 ইকুয়ালস n1। সুতরাং আমরা বলতেছি এখানে এই ক্ষেত্রেও n2 ইকুয়ালস n1 পাই। ফর দিস কেস উই গেট n2 equals n1. So this two limiting case denotes n2 equals n1. For this two condition we get into and in the population n2 equals n1, n2 equals n1. So আমরা বলতে পারি যে both these limiting cases indicate that as long as the medium is in thermal equilibrium, the population of higher energy level cannot exceed the population of the lower energy level. আমরা
এই যে তাপমাত্রাকে ইনফিনিটিতে করে, সর্বোচ্চ তাপমাত্রা ইনফিনিটি করে আমরা N2কে N1 এর সমানে নিয়ে আসতে পারছি সর্বোচ্চকে। আর আর যদি তার আগ পর্যন্ত যদি যদি ইয়া হতো সে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের তাপমাত্রা ইকুইলিব্রিয়ামে থাকতো, তো তখন আমরা টিটাকে ইনফিনিটিতে নিয়ে আসতে পারতাম না, তো তখন তাপের আদান প্রদান হতো না। অর্থাৎ সর্বোচ্চ আমরা N2কে N1 এর পর্যন্ত নিয়ে আসতে পারি, N1 এর চেয়ে বেশি করতে পারি না আমরা, N2কে N1 এর চেয়ে বেশি করতে পারবো না কখনো। তো অর্থাৎ আমরা বলতে পারি যে বোথ দিস লিমিটিং কেসেস ইন্ডিকেট দ্যাট both these limiting cases indicate that যতক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি as long as a medium is in thermal equilibrium okay, the population of higher energy level cannot exceed the population okay of the lower energy level okay, তো তাপীয় সমতা থাকা পর্যন্ত আমরা বলতে পারতেছি যে N2 কখনোই N1 এর বেশি এক্সিড করতে পারবে না। আমরা টিকে হলো দুইটা কন্ডিশনে নিয়ে এসে N2 ইকুয়ালস N1 সর্বোচ্চ করতে পারছি। আবার E2 মাইনাস E1 যখন 0 হচ্ছে তখন N2 ইকুয়ালস N1 হচ্ছে। অর্থাৎ এই দুইটা কন্ডিশনে N2 আর N1 সমান হয়, কিন্তু তাহলে তাপীয় সম অবস্থায় থাকার সময় N2টা N1 এর চেয়ে ছোট হবে। এটাই হলো আমাদের এই দুইটা লিমিটিং কেস নির্দেশ করে। তো এটাই ছিল হলো থার্মাল ইকুইলিব্রিয়ামের বিষয়। আর পপুলেশন ছিল হলো আমাদের যে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম ইন দ্যাট in a energy level, that is called the population, number of atoms per unit volume, that is of that energy level, ওই এনার্জি লেভেলের জন্য সেটা আমরা তাকে আমরা বলতেছিলাম পপুলেশন অফ দ্যাট এনার্জি লেভেল। এই পপুলেশনের উপরে কয়েকটা আমরা দেখলাম যে কী কী করলে পপুলেশনটাকে বাড়ানো বা কমানো যায়। আমরা তাপমাত্রা বাড়িয়ে সর্বোচ্চ 28টা 10 বিলিয়নের মধ্যে 28টা অ্যাটমকে উপরের স্টেজে নিয়ে আসতে পারছি। আর আমরা দেখেছি রুম টেম্পারেচারে যে N2তে, দ্যাট ইজ দ্বিতীয় শক্তি স্তরে 0 অ্যাটম 0 থাকবে। তো এইগুলো হচ্ছিল আমাদের থার্মাল ইকুইলিব্রিয়াম টপিকসে আলোচনা করা হয়। ওকে, ধন্যবাদ।